নালন্দা শত শত বছর ধরে জমানো জ্ঞান ভাণ্ডার, আমাদের সহস্র সাধনার পুঁজি। গুপ্ত যুগে এবং পরবর্তীকালে হর্ষবর্ধনের সময়কালের বিদগ্ধজনের পদচারণায় সদা কর্মচঞ্চল ছিল এই নালন্দা। ধর্মপালের অধীনে আসার পর থেকেই নালন্দা থেকে উৎসারিত হতে থাকে জ্ঞানের ফল্গুধারা, যাতে বাঙালির অবদান ছিল সিংহভাগ। সেই বিশ্ববিদ্যালয়ে সহসা হারিয়ে যায় লক্ষাধিক গ্রন্থের সংকলনে সজ্জিত মহাগ্রন্থাগার। কেমন করে ঘটলো এমন মর্মান্তিক ঘটনা, তাই আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওতে। তাহলে পুরো ভিডিও আমার সঙ্গে থাকুন। অতীতে নালন্দা ছিল একটি সমৃদ্ধ গ্রাম। মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 300 অব্দে এখানে একটি বৌদ্ধ উপাসনালয় স্থাপন করেছিলেন। সেটি সম্ভবত একটি মহান শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। হিউয়েনসানের রচনা অনুযায়ী গুপ্ত সম্রাট কুমারগুপ্ত ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এখানে প্রায় 10,000 ছাত্র এবং 2,000 শিক্ষক একই সঙ্গে বিদ্যাচর্চা করতেন। চীন, জাপান, কোরিয়া সহ পৃথিবীর নানা প্রান্ত থেকে পণ্ডিতরা বিদ্যার্জন এবং বিতরণের জন্য এখানে আসতেন। পঠন পাঠনের জন্য প্রায় 100টি কক্ষ ছিল। আলোচনা ও উপাসনার জন্য পৃথক কক্ষ ছিল। বেদ, ধর্মীয় বিষয়, ব্যাকরণ, ভাষাবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান সহ নানা বিষয়ে পাঠদান করা হতো। বিদ্যাভ্যাসের সাথে ছিল কঠোর অনুশাসন। নালন্দার সবচেয়ে উল্লেখযোগ্য হলো এর গ্রন্থাগার, যা বর্তমানে বিশ্বের যে কোনো গ্রন্থাগারের প্রায় সমতুল। মূলত 3টি বহুতল ভবন নিয়ে এই গ্রন্থাগার স্থাপিত ছিল। গ্রন্থাগারে লক্ষাধিক পুঁথি এবং তথ্য ধারক সামগ্রী ছিল। এখানে নিয়মিতভাবে পুঁথির অনুবাদ ও অনুলিখন কার্য পরিচালিত হতো। মর্মান্তিকভাবে সমস্তই ধ্বংস হয়। নালন্দা ধ্বংসের কথা এলেই বখতিয়ার খিলজির আক্রমণকেই প্রথমে দায়ী করা হয়। বখতিয়ার খিলজির আক্রমণ নালন্দা ধ্বংসের মূল কারণগুলির মধ্যে একটি, কিন্তু পাশাপাশি অন্যান্য কারণগুলির গুরুত্ব কম নয়। বুদ্ধের সময় থেকেই বুদ্ধ এবং তার প্রচারিত ধর্মের প্রতি ব্রাহ্মণ্য ধর্মের তীব্র আক্রোশ ছিল। অশোকের আগে বৌদ্ধ ধর্ম যেভাবে রাজানুকূল্য লাভ করেনি, তাছাড়া বুদ্ধদেবের মৃত্যুর পর বৌদ্ধ ধর্মে অন্তর্কলহ শুরু হয়েছিল। ফলে বৌদ্ধ ধর্মের প্রতি মানুষের আস্থা কমতে শুরু করে, যার প্রভাব নালন্দাতেও পড়েছিল, যা ভিতর থেকে নালন্দাকে দুর্বল করে তোলে। দেশীয় রাজাদের অন্তর্কলহ ও নালন্দাকে দুর্বল করে তুলেছিল। এক্ষেত্রে গৌরাজ, শশাঙ্ক ও হর্ষবর্ধনের কলহই প্রধান। হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং শশাঙ্ক ব্রাহ্মণ্যবাদী। মূলত রাজনৈতিক কারণে উভয়ের বিরোধ থাকলেও তারাও ধর্মকে হাতিয়ার করেছিলেন। ফলে হর্ষবর্ধন ব্রাহ্মণদের দমন করতে উৎসাহী হয়ে পড়েন। অপরদিকে শশাঙ্ক বৌদ্ধ ধর্মীয় স্থান এবং নালন্দাকে আক্রমণ করেন। মূলত এই দ্বন্দ্ব নালন্দার ক্ষয় সাধন করেছিল। নালন্দা ছিল অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান। রাজশক্তি ও ধনী ব্যক্তিদের অর্থানুকূল্যেই এই বিশ্ববিদ্যালয়ের ভরণপোষণ চলত। গুপ্ত রাজাদের অর্থ সাহায্য ছিল নালন্দার মূল অর্থনৈতিক শক্তি। হর্ষবর্ধন এবং পাল রাজারাও নালন্দাকে সাহায্য করতেন। রাজানুগ্রহের পাশাপাশি প্রচুর ব্যক্তিগত দানও এখানে আসত। কিন্তু পরবর্তীকালে এই অনুদান কমতে থাকে। অর্থনৈতিক দুর্দশাও নালন্দাকে বিপর্যয়ের মধ্যে ফেলেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম আক্রান্ত হয় স্কন্দগুপ্তের আমলে মিহিরকুল দ্বারা। এই শ্বেত হুনদের আক্রমণে প্রচুর বৌদ্ধ ভিক্ষুর প্রাণ যায় এবং নালন্দার ক্ষয়ক্ষতি হয়। পরে স্কন্দগুপ্ত ও তার বংশধরদের প্রচেষ্টায় নালন্দার পুনর্গঠন হয়। দ্বিতীয়বার গৌড়রাজ শশাঙ্ক হর্ষবর্ধনের সাথে রাজনৈতিক বিদ্বেষের কারণে নালন্দাকে আক্রমণ করেন। তবে নালন্দার পতনের সবচেয়ে বড় কারণ হিসেবে যেটি চিহ্নিত হয় তা হল 1193 থেকে 1206 সালের মধ্যবর্তী সময় বখতিয়ার খিলজির আক্রমণ। এই বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ গ্রন্থাগার পুড়িয়ে ফেলা হয়। এটি ধ্বংস করতে বখতিয়ার খিলজির কয়েক মাস সময় লেগেছিল, আর তার সৈন্যরা বহু বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করে এই বিহারকে শ্মশানে পরিণত করে। ঐতিহাসিক মিরাজ সিরাজ তাবাকাত নাসিরি গ্রন্থে এই ধ্বংসলীলার বর্ণনা করেছেন। এই আক্রমণে প্রায় গোটা নালন্দায় ধ্বংস হয়ে যায়। এই বিশ্ববিদ্যালয় ধ্বংসের সিংহভাগ দায় বখতিয়ার খিলজির। নালন্দা বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে ধ্বংস হলেও বখতিয়ার খিলজির ধ্বংসাত্মক আক্রমণ নালন্দাকে ধ্বংসের প্রত্যক্ষ কারণ হিসেবে ধরা হয়। এই আক্রমণ নালন্দার ধ্বংসকে বাস্তব রূপ দান করে। তাহলে বন্ধুরা, যে সমস্ত বিতর্ক বাজারে তোমরা শুনতে পাচ্ছ বখতিয়ার খিলজিকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের জন্য দায়ী করা যায় না, তা কিন্তু যথার্থ নয়। বাস্তবিকই বখতিয়ার খিলজির আক্রমণের কারণেই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধূলিসাৎ হয়েছিল।
তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছো তারা পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।